এখন আমাদের জন্য বাকি আছে। ধন্যবাদ গ্রামীণ জীবনের বন্ধু মোহাম্মদ তৈয়ব ইসলামকে। জি নবজীবন শুরু করতে পারেন। আসলে এটা বিতর্কের মঞ্চ, এটা কোনো যুদ্ধের মঞ্চ নয় যেখানে আপনি বক্তৃতা দিয়ে আপনার সৈন্যদেরকে উত্তেজিত করবেন। সুতরাং বিষয়টা প্রতিপক্ষকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করছি, কারণ চিল্লায় কখনো সত্যকে মিথ্যার উপর চাপিয়ে দেওয়া যায় না, মিথ্যাকে সত্যের উপর চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং আপনাদের ভাষা সংযত করুন। আপনারা যে বিষয়টি বারবার বলার চেষ্টা করছেন, আমি আমার সমস্যা হওয়ার কারণে আমার কথা আমি তাড়াতাড়ি বলতেছি। বিষয়টা হলো বিদ্যুৎ। আপনারা সবসময় বিদ্যুৎকে বলেছেন আপনাদের গ্রামের জিনিস। ভাই, বিদ্যুৎ কারো গ্রামের জিনিস না। আপনার গ্রামে বিদ্যুতের কারখানা আছে বলে বিদ্যুতের মালিক আপনি না। আপনি যদি বিদ্যুতের মালিক কি হতেন, তাহলে বিদ্যুৎ কেন আপনার গ্রামে থাকে না? আপনার গ্রামে কেন বিদ্যুৎ 12 ঘন্টাও পায় না? শহরে কেন বিদ্যুৎ 24 ঘন্টায় থাকে? আর দ্বিতীয় কথা ভাই, আপনারা বলেছেন আপনারা যদি খাদ্য না দেন তাহলে, আর একটি প্রশ্ন যে আপনারা বলেছেন টাকা খেয়ে বেঁচে থাকা যায় না। আরে ভাই, আপনারা টাকা খেয়ে বেঁচে থাকা যায় না, খাদ্য খেয়ে বেঁচে থাকা যায়। যে খাদ্য বানাবেন সেই খাদ্যের সার কিন্তু ভাই টাকা লাগে। দ্বিতীয় কথা বলেছেন মেট্রো রেল। আমি মেট্রো রেলের পরিবর্তে একই কথা বলতে চাই, মেট্রো রেল চালাতে বিদ্যুৎ লাগে। ঠিক আছে ভাই, আমার প্রশ্ন আগেরটাই, বিদ্যুৎ আমাদের, বিদ্যুৎ আপনাদের না। বিদ্যুৎ যদি আপনাদেরই হতো, বিদ্যুৎ আপনার গ্রামে 24 ঘন্টা নিয়ে যায় দেখা। আমার শহরে বিদ্যুৎ 24 ঘন্টা থাকলে আপনার গ্রামে বিদ্যুৎ 24 ঘন্টা থাকে না। আর আরেকটি প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামে কেন পাঠানো হয়েছে যদি শহরে সেরা হলো? আমি প্রশ্নের উত্তর দিতে চাই। সেকালে আরবদের রীতি ছিল যে তাদের ভাষাকে শুদ্ধ করার জন্য গ্রামে পাঠানো হয়েছে, যেহেতু গ্রামের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলবো। আমরা এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারাই বলবেন যে বর্তমানে যদি কেউ শহরের মানুষকে গ্রামে পাঠায়, তার ভাষাকে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এই দায়িত্ব আপনাদের। আর দ্বিতীয়, পলিথিনকে বানালো। আর ভাই, আমরা আলোচনাটা ছিলাম বায়ু দূষণ নিয়ে। আপনারা সবাই জানেন ভাই, পলিথিন বায়ু দূষণের জন্য দায়ী নয়, পলিথিন মাটি দূষণের জন্য দায়ী। সুতরাং পলিথিন দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করেন না। আর দ্বিতীয়ত, তারা বলেছেন, আমার এক ভাই বলেছিলেন যে আমরা বিভিন্ন কারণে বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আসলে এই ভাই, এখানে আমরা বলছি আমাদের বক্তব্য সেখানে কিছুটা অসংযত হয়েছিল। মূলত সবাই না, আপনারা যদি প্রমাণ করতে পারেন কোনো সময় যে একটা জিনিসের দোষ দেওয়ার জন্য কমপক্ষে 50 ভাগের উপরে তাদের দায়িত্ব থাকতে হয়। আপনারা যদি প্রমাণ করতে পারেন শহরের 50 ভাগ মানুষ, 50 ভাগ না 51 ভাগ মানুষ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে আমি আর কখনো আপনাদের সাথে কথা বলবো না। যেটা আপনারা বলছেন সেটা নগণ্য, নিতান্ত একবার বিরল শ্বাস। এটা খুব নগণ্য, কারণ আমি শহরের দিকে বড় হয়েছি, আমি শহরের মানুষ, আমি শহরের কথা জানি। আপনারা বলছেন শহরের মানুষ পরস্পর কথা বলে না। আপনারা কখনো শহরে থাকেন নাই। আমি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, আপনারা অভিজ্ঞতা নাই জন্য কথা বলেছেন। আর আমরা বৃদ্ধাশ্রমের যে কথা বলেছিলাম, আমরা এই কথা বলেছিলাম, হ্যাঁ এই 2-4 জন মানুষ বৃদ্ধাশ্রমে থাকুক, কিন্তু আপনাদের পিতামাতাদের মতো যেন সাহায্যের জন্য দাঁড়ে দাঁড়ে না ঘুরে বেড়ায়, বারবার যেন কলিং বেল না চাপে, বাবা ওটা চাউল দেও, এভাবে যেন না চাপে। সেই হিসেবে আপনারা বলতে পারেন আপনাদের ফকির বাবার চেয়ে আমাদের বৃদ্ধাশ্রমের বাবা উত্তম। আমি আমার বক্তব্য সমাপ্ত করছি, ভুল করে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং একটু আমি আমার ভুল স্বীকার করছি, আপনারা একটি যে প্রশ্নের উত্তর দেন নাই, সেটা হলো স্বপ্নের জন্য শহরে আপনারা কেন চান, কেন শহরকে, গ্রামকে শহর বানাতে চান? এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি, যদিও সময় না থাকলে আপনারা দিতে পারছেন না। আচ্ছা, আমি আমার কথা শেষ করছি, আপনারা ভুল হলে মাফ করবেন। আমি অত্যন্ত নগণ্য মানুষ, খুব ছোট মানুষ, ছোট মাথা নিয়ে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।